হুজুর সৈয়দনা গৌসুল আজম দস্তগীরের সেই আলোচনা তো আমরা অনেকেই আগেও শুনেছি। আল্লামা আবুল হাসান শাতনুফি রহমতুল্লাহি আলাইহি বাহজাতুল আসরার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই আলোচনাটা। আল্লামা আবুল হাসান শাতনুফি রহমতুল্লাহি আলাইহি কি বলেন? হুজুর গৌসে পাকের জীবনীতে তিনি কোট করেছেন, গৌসে পাকের যে লঙ্গরখানা আছে বাগদাদের জমিনে, এই বাবুরচি 40 বছর ধরে খেদমত করেছেন। বলেন না আল্লাহু আকবার। ক বছর? একদিন বিরক্ত হয়ে বেড়ে গেছে। গৌসে পাকের কাছে আসলে সুরকে বলি বানাই দেয়, আসছে চুরি করতে তারে আবদাল বানাই দিছে। মানুষ সমস্যায় আসলে সমস্যা মুহূর্তের মধ্যে সমাধান করে দেয়। আর আমি টানা 40 বছর এখানে গোলামি করছি, কিছু পাইলাম না। একটা অভিমান এসেছে অন্তরে, অভিমান করে বের হয়ে গেছে হুজুর গৌসে পাকের দরবার থেকে। যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পর হুজুর গৌসে পাককে কিচ্ছু বলেন নাই। একটা জায়গায় রাস্তার ধারে তিনি দেখলেন 10-15 জন মানুষ একটা গাছের ছায়ায় বসেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ, তোমার কাছে দোয়া করছি, আজকে গত কয়েকদিন ধরে আমরা অনাহারে অবস্থায় আছি, আমরা কোনো খাবার দাবার গ্রহণ করতে পারি নাই, সুযোগ পাই নাই। আল্লাহ, উপবাস অবস্থায় তোমার কাছে দোয়া করছি, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর লঙ্গরখানার যে বাবুরচি আছে, ওই বাবুরচির উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে খানার ব্যবস্থা করে দাও। বলেন না আল্লাহু আকবার। এ তাকায় আছে, দোয়া করতে দেরি, খানা আসতে দেরি হয়ে যায়, অটোমেটিকলি খানা চলে আসছে। এটা হুজুর গৌসে পাকের নির্ভরযোগ্য যেটা জীবনী গ্রন্থ আছে, আল্লামা আবুল হাসান শাতনুফি রহমতুল্লাহ আলাইহি যেটা লিখেছেন বাহজাতুল আসরারের মধ্যেও এটা উল্লেখ আছে। বাবুরচি আশ্চর্য হয়ে গেছে, হায় রে আল্লাহ, আমি 40 বছর ধরে এখনো নিজেরে চিনতে পারলাম না, আমি গৌসে পাককে চিনবো কেমনে? বলেন না আল্লাহু আকবার। ওই বাবুরচি আর দেরি করেন নাই, হুজুর গৌসুল আজম দস্তগীরের কদমের মধ্যে চলে গেলেন। হুজুর গৌসুল আজম দস্তগীর ওই বাবুরচিকে দেখে মুচকি মুচকি হাসে। ওই বাবুরচি বলে, হুজুর, আমি বড় বেয়াদবি করে ফেলেছি, আমি বড় গুস্তাখি করে ফেলেছি। 40টা বছর আপনার এই লঙ্গরখানার মধ্যে খেদমত করেছি, আপনি গৌসুল আজম দস্তগীরের গোলামির মধ্যে ছিলাম 40টা বছর। হুজুর, আমি নিজের ভুল বুঝতে পেরে, নিজেকে চিনতে পেরে আপনার কদমে এসেছি। আর 1 বছর 2 বছরের জন্য নয়, আমি আমার গোটা জিন্দেগিটা আপনি গৌসুল আজম দস্তগীরের কদমে কাটিয়ে দিতে চাই। বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহদের দরবারের একজন বাবুরচির উসিলায়ও দোয়া করলে দোয়া কবুল হওয়ার সেই গ্যারান্টি আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে ওলি চেনার তৌফিক দান করুন। আরো জোরে বলুন হক্কানি আল্লাহর ওলি যারা, তিনাদের গোলামি করলে এমন একটা সময়ে তিনাদের গোলামরাও আল্লাহর ওলি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আর সেজন্য একজন আল্লাহর ওলি বলেছেন যে আমার মুরিদদের ভিতরেও বড় বড় আল্লাহর ওলি আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্রাট শাহজাহান সেই মসজিদের দিওয়ানা হয়ে তিনার গড়ের যেই বাবুরচি, লঙ্গরখানার বাবুরচি, ইনি যে বড় আল্লাহর ওলি এটা চিনতে পারলেন। তিনার রাজদরবারের একজন ঝাড়ুদার, তিনিও বড় আল্লাহর ওলির পজিশনে চলে গেলেন, এটা বুঝতে পারলেন। এখান থেকে বোঝা যায় যে সমাজের সর্বোচ্চ শ্রেণী বলে কথা নয়, নিম্ন শ্রেণী বলে কথা নয়। একজন রিকশাওয়ালার অন্তরেও যদি তাকওয়া থাকে, আল্লাহর প্রতি মহব্বত থাকে, রাসূলুল্লাহর প্রেম থাকে, খোদার কসম করে বলি সমাজের নিম্ন শ্রেণীর মানুষও আমার আল্লাহর কাছে সর্বোচ্চ শ্রেণীতে অবস্থান করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন।